নাই, সেটা এখানে কোম্পানিরও কোনো দোষ নেই। সেটা আমি নিজের ক্ষেত্রে, আমি একজন টপ লিডার হও, আমার নিজেরও প্রবলেমটা হয়। যেমন আমি রিসেন্টলি 1 মাস আগে জিমেইল তৈরি করছিলাম। জিমেইল তৈরি করার পর আমি আগামীকাল যখন আমি আবার জিমেইল তৈরি করতে বসছি, আমি ৩টার বেশি আমি বানাতে পারিনি। ৩টার বেশি বানাতে গেলে এই যে নাম্বার চাই, নাম্বার ছাড়া আমি বানাতে পারি না। তো এখন আপনারা বলবেন ঠিক আছে আমি তো বানাতে পারি না, এখন আমার প্রবলেম সলিউশন কি? প্রবলেমের সলিউশন প্রথমত যেটা হচ্ছে ভিপিএন। তো আপনাদেরকে বলা হয়েছিল যে গ্রুপের মধ্যে যে আপনারা বিভিন্ন ভিপিএন ইউজ করেন, ইউজ করার মধ্যেও চেষ্টা করেন। অনেকে আছে যে বিভিন্ন ভিপিএন ইউজ করে, প্লে স্টোর থেকে বিভিন্ন ভিপিএন ইউজ করে অনেকে জিমেল আইডি তৈরি করতে পারতেছেন, আবার অনেকে তৈরি করতে পারতেছেন না, এমনও প্রবলেম আছে। ঠিক আছে, তো আমি কয়েকদিন আগে 2-1 দিন ধরে একটা জিনিস রিসার্চ করলাম যে জিমেল আনলিমিটেড তৈরি করা যায় কিভাবে। এখন ভিপিএন দিয়ে তো হচ্ছে না। পরে একটা জিনিস দেখলাম যে জিমেল আইডি তৈরি করতে হলে আমাদের সাবস্ক্রিপশন ভিপিএন লাগবে, মানে যেটা টাকা দিয়ে কিনে পেড ভিপিএন, সেই পেড ভিপিএন ছাড়া আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। ঠিক আছে, এখন আপনারা বলতে যে আমরা অ্যাকাউন্ট করলাম, এখন আমাদেরকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে না। আপনাদেরকে আমরা এখানে আমি সাবস্ক্রিপশন কিনতেও বলতেছি না, কোনো কিছু বলতেছি না। ঠিক আছে, সাবস্ক্রিপশন আমরা নিজেরাই, আমরা যারা লিডার আছি তারা মিলে আমরা একটা ডিসাইড নিছি যে আপনাদেরকে জিমেলে মেথড বা জিমেলে যে সাবস্ক্রিপশন ভিপিএন আমরা দিব, আমরা নিজেরা নিয়ে আপনাদেরকে সাবস্ক্রিপশনটা দিব যাতে আপনারা জিমেল তৈরি করতে পারেন। ঠিক আছে, এবার আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখন আমরা জিমেল সাবস্ক্রিপশন নিয়ে নেই, অবশ্যই কয়েকদিনের মধ্যে দিব, এটা নিয়ে প্রবলেম নাই। এখন আরেকটা কাজ করতে পারেন আমরা, আপনারা যদি ফ্যামিলি কারো ফোন থাকে, কারো জিমেল থাকে, আপনারা ওখান থেকেই জিমেল অ্যাকাউন্ট গুলো করে বা অন্য বা ফ্যামিলির ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট করে ওখান থেকে আপনারা শিটের মাধ্যমে যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে এগুলো করে আপনারা কিন্তু জমা দিতে পারেন। ঠিক আছে, এখন আরেকটা বিষয় জিমেল পেমেন্ট টাইম। জিমেল পেমেন্ট টাইম হচ্ছে 1 থেকে 3 দিন। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা জিমেল এত সময় কেন লাগে, পেমেন্ট করতে সময় কেন লাগে? পেমেন্ট করতে সময় লাগে কারণ আমাদের কোম্পানিতে কিন্তু প্রায় 15,000 প্লাস গ্রাহক আছে। এখন এই ধরুন বেশি না, 15,000 গ্রাহকের মধ্যে যদি 10,000 গ্রাহক যদি আমাদেরকে জিমেল জমা দেয়, তাহলে আপনি বলেন 10,000 জিমেল যদি জমা দেয় তাহলে রিসিভ টাইম কতক্ষণ লাগতে পারে আর পেমেন্ট টাইম কতক্ষণ লাগতে পারে? এক দুইটা না, 10,000 জিমেল। তখন একটু আমাদেরকে সময় লাগে যে আপনারা অনেকে বলছে ভাই আমার জিমেল রিসিভ হচ্ছে না, আমার জিমেল রিসিভ হচ্ছে না। সবার জিমেল রিসিভ হবে, শুধু সময়টুকু দিতে হবে। কারণ 10,000 জিমেল সিরিয়াল বাই সিরিয়াল, আমাদের যে জিমেল রিসিভ করেছে সিরিয়াল বাই সিরিয়াল সবার জিমেল রিসিভ করতেছে, ওই কারণে জিমেল রিসিভে একটু লেট হয়। ঠিক আছে, আর যেটা তৃতীয় নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি আমাদের যখন আমরা পেমেন্ট করি পেমেন্টের সময় কেন আমাদের জিমেল নষ্ট হয়? কেন আমাদের জিমেল, আমরা যেখানে 10টা জমা দিই সেখানে আমাদের কেন 7টা জিমেল জমা দেয়, 7টা জিমেল পেমেন্ট করে? হ্যাঁ, এই কোয়েশ্চেন এটার আনসার হচ্ছে যে আমরা যে জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করতেছি সেগুলো কিভাবে তৈরি করতেছি? নাম্বার ছাড়া, প্রথমত নাম্বার ছাড়া। আবার ওই নাম্বারের ভিতরে অনেকে আছে অনেক ভুল করে ফেলে, আবার অনেকে আছে যে আমাদের যে নাম্বার সহ জিমেল এগুলো ভেরিফাইড হয়ে যায়, ভেরিফাইড হওয়ার কারণে এগুলো আমাদের আর কাজ করে না। এখন আরেকটা জিনিস, জিমেল নষ্ট হওয়ার পিছনে আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন আচ্ছা আপনাদেরকে একটা উদাহরণ দিই। যখন আমাদের অনেকে আরেকটা জিনিস বলেন যে জিমেল গুলো তো নষ্ট হয়েছে বলতেছেন আপনারা, আমাদের এখানে তো লগ ইন হচ্ছে কিন্তু আপনারা বলতেছেন নষ্ট। মেইন জিনিসটা আমরা আরেকটা জিনিস বুঝাই দিই, যেহেতু এই কোয়েশ্চেনটা অনেকের আছে, এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে ফেসবুক। ঠিক আছে, আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ওইটা কিন্তু আমরা লগ ইনের সময় ওখানে লগ ইন হয় কিন্তু মেইন ইন্টারফেসটা আসে না। ওই ফেসবুক দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না, শুধু আমাদেরকে দেখাই কি যে আমাদের জিমেলের আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো জিমেল হচ্ছে সেম জিনিস, আমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন হয় কিন্তু ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজই করা যায় না। ওই কারণে আমাদের জিমেল গুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়, আর এগুলো দিয়ে কাজ হয় না বলে আপনাদেরকে ওইগুলো পেমেন্ট করা হয় না। যেগুলো একদম সঠিক এবং যেগুলো দিয়ে কাজ করা যায় যাচ্ছে ওইগুলোই আপনাদেরকে ঠিকঠাক জিমেলে পেমেন্ট গুলো করা হচ্ছে। আশা করি সকল প্রবলেমের সলিউশন পাইছেন। আর যা কোনো কোয়েশ্চেন থাকলে আপনাদের ইনবক্স আপনারা করেন, মেসেজ বক্সে সবাই কোয়েশ্চেন গুলো বলেন। কারো কোয়েশ্চেন থাকলে আপনারা মেসেজে বলেন। জি, মোবাইল রিচার্জ করা যাচ্ছে না। হ্যাঁ, মোবাইল রিচার্জের প্রবলেম, একটা জিনিস বলি, মোবাইল রিচার্জ করা যাচ্ছে, দেখেন করা যায়। অনেক সময় একটা জিনিস দেখবেন যে একটা লেখা আসে যে ইউ হ্যাভ, একটা কি একটা লেখা আছে আমার আসলে খেয়াল নাই, ইউর
100 টাকা থাকা লাগবে এরকম একটা অ্যামাউন্ট আসে, সেটা আপনাদের প্রবলেম না। এটা একটা রিসার্চের অ্যামাউন্ট, কোম্পানির একটা সার্ভারের মধ্যে একটা রিসার্চ অ্যামাউন্ট ঢুকানো লাগে, বুঝছেন? ওই অ্যামাউন্টটা যখন আমরা রিসার্চ করি, আমরা কেউ আছে 100 টাকা রিসার্চ করি, কেউ 200 টাকা রিসার্চ করি, কেউ 300 টাকা রিসার্চ করি। ওই টাইমে কি হয় জানেন? ওই টাইমে আমরা যখন আমরা রিসার্চ গুলো করতে থাকি, যখন আমাদের যে সার্ভারে যে টাকাটা আমরা অ্যামাউন্ট রাখি, যখন ওটা শেষ হয়ে যায়, তখন আমাদের এই প্রবলেমটা দেখায়, বুঝতে পারছেন? ওই যখন আবার টাকাগুলো লুট করা হয় সার্ভারের মধ্যে, তখন আপনারা আবার আগের মতো করে জিমেল তৈরি করতে পারেন। যখন আমরা এই কমপ্লেনটা পাই যে আমাদের জিমেল রিসার্চটা হচ্ছে না, তখন আমরা সাথে সাথে কোম্পানিকে বলি, কোম্পানি লুট করে দেয়, এরপর আবার আপনারা রিসার্চটা করতে পারবেন। আর আমাদের হাজারে রিসার্চ হচ্ছে, হাজারে 20 টাকা হচ্ছে কমিশন আমাদের কোম্পানিতে, ঠিক আছে? তো হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, আজকে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিব আপনাদের। প্রিমিয়াম পেতে, প্রিমিয়াম আমরা দেখি, আমরা আমরা পারলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের সাবস্ক্রিপশন ভিপিএন নিয়ে তারপর আপনাদেরকে দেওয়ার। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকে কোম্পানিতে আজকে একটা কথা হয়েছে আমাদের সাথে, আমরা নতুন একটা কাজ যুক্ত করতে পারি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের জায়গায় আমরা ট্যাক্স নাও যোগ করতে পারি, বুঝতে পারছেন? এই ট্যাক্স নাও হচ্ছে আনলিমিটেড তৈরি করতে পারবেন, এটা কোনো ভিপিএন লাগবে না, কোনো কিছু লাগবে না। এই ট্যাক্স নাও হচ্ছে প্রতি ফিস 20 টাকা হইতে পারে, 30 টাকা হইতে পারে, 40 টাকা হইতে পারে, তা আজকে আমরা এখন শিওর না, আমরা রাতে জানাবো। এই নতুন একটা কাজ যুক্ত হতে পারে, ট্যাক্স নাও। জিমেলের প্যারাটা আপনাদেরকে না দিয়ে ট্যাক্স নাওটা আমরা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে এই যে আমরা অনেকে আছে শুধু জিমেল নিয়ে পড়ে থাকি, ঠিক আছে? যে অনেকে জিমেল নিয়ে পড়ে থাকি। ভাই দেখেন, আমরা তো জিমেল কাজ করতেছি, আমরা জিমেল অ্যাক্টিভ ইনকাম আমরা করতেছি, আমাদের পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম তো চলমান থাকবে, আমি নিজেও করতেছি, আপনারা করতেছেন। কিন্তু অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যে আমাদের প্যাসিভ ইনকাম আছে, এই প্যাসিভ ইনকামের দিকে আপনারা গুরুত্ব রাখবেন। এক কেন বলতেছি? একমাত্র আমি আবারও বলতেছি, একমাত্র আপনারা অনলাইন জগতে সফল হয়ে দাঁড়াইতে পারবেন এই প্যাসিভ ইনকামের মাধ্যমে, এই নেটওয়ার্ক মার্কেটিং মাধ্যমে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা আজকে লিখে রাখেন যে একমাত্র আপনারা সফল হতে পারবেন এবং ভালো একটা পজিশনে যেতে পারবেন এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনলাইনে যারা অনেকে আছে অনলাইনে 40,000 টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে, আছে অনেকে আবার 1 লাখও ইনকাম করে। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা এত টাকা কিভাবে ইনকাম করেন, তারা একটা জিনিসই বলবে, আমরা নেটওয়ার্ক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বুঝতে পারছেন? তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করতেছে, কিন্তু তার পাশাপাশি তারা বেশি গুরুত্ব দিচ্ছে কাকে? প্যাসিভ ইনকামকে। আপনারা প্যাসিভ ইনকাম ক্লাস অবশ্যই করছেন আশা করি, কৃষি প্যাসিভ ইনকামে গুরুত্ব দিচ্ছে, তো আপনারা আশা করি প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম পাশাপাশি প্যাসিভ ইনকামকে গুরুত্ব দেবেন। মানে ধরেন আপনারা জিমেলে কাজ শেষ বা মোবাইল রিচার্জ, তো তেমন যারা মোবাইল রিচার্জ প্রয়োজন হলে মোবাইল রিচার্জ করেন, এরপর আপনারা কি করেন? বসে থাকেন, আমার জিমেল তৈরি করে আমরা বসে থাকি। ওই জিমেল তৈরি করার যদি আমরা বসে না থাকি, যদি আমরা প্যাসিভ ইনকামের দিকে একটু কাজ করি, বিভিন্ন জব পোস্ট করার মাধ্যমে যদি আমরা একটা টিম তৈরি করে নিয়ে কাজ করি, দেখবেন এদিকে আমার অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে, তার পাশাপাশি আমার প্যাসিভ ইনকামটা হচ্ছে। তার মানে কি, আমি অ্যাক্টিভ ইনকামও করতে পারতেছি, আমার প্যাসিভ ইনকামও হচ্ছে। আমার প্যাসিভ ইনকামের দিকে আমার সুবিধা কি হচ্ছে? আমার টিম যেটা আছে, টিমও বাড়তেছে, আমি অ্যাক্টিভ ইনকাম থেকে আলাদা ইনকাম পাচ্ছি। তাহলে সুবিধা কি? অ্যাক্টিভও ইনকাম পাচ্ছি, প্যাসিভ ইনকাম আছে, তার মানে আমার দুই দিক থেকে ইনকাম আসতেছে। শুধু অ্যাক্টিভ নিয়ে করে 1 থেকে 2-3 দিন যদি আমি পেমেন্টের জন্য বসে থাকি, দরকার আছে? দরকার তো নাই। আমি 1 থেকে 3 দিন পর্যন্ত আমি জিমেলে পেমেন্ট নিয়ে বসে থাকাচ্ছে, আমি জিমেল তৈরি করে জমা দিয়ে দিব, এরপর আমি প্যাসিভ নিয়ে 1 ঘন্টা সময় পাবো, এই 1 ঘন্টা সময় নিয়ে আমি প্যাসিভ নিয়ে কাজ করব। আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু স্ক্রিন শেয়ার করি। আমি 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 দুঃখ পাই, আমি আচ্ছা, দুঃখ পাই। মাইক্রোফোন কি অন করবে না, যাই মাইক্রোফোন অন করছেন মাইক্রোফোনটা অফ করে রাখেন। আর একটা জিনিস, যারা যুক্ত হয়েছেন একটু সকলে গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে আসেন, যাতে যারা যুক্ত হয় না তারা সকলে যদি যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এই যে আপনাদেরকে যে আমি বলি প্যাসিভ ইনকামের গুরুত্ব কেন, আমি একটা জিনিস দেখাই। এই দেখেন, আমি কিন্তু জিমেলের কাজ প্রথম দিকে কিন্তু আমি 1 মাস জিমেলের কাজ করছি, পরবর্তীতে দেখলাম যে জিমেলের কাজের পাশাপাশি যদি আমি প্যাসিভ ইনকামের দিকে যদি ফোকাস রাখি, তাহলে আমার সুবিধাতে কি হবে দেখেন, আপনারা নিজে দেখেন সুবিধাতে কি হবে, আপনারা দেখেন।
আমি কিন্তু আজকেও আমার ইনকাম দেখেন, লেভেল 7 থেকে 4 টাকা, লেভেল 6 থেকে 5 টাকা। ঠিক আছে, আমাদের ইনকাম, বেসিক ইনকাম জেনারেশন কত, 10 জেনারেশন পর্যন্ত। ঠিক আছে, এরপর লেভেল 6, লেভেল 5, মানে আমার কিন্তু একটা টিম তৈরি করার করে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি একটা ইনকাম পাচ্ছি। আপনারা নিজে দেখেন, প্রতিনিয়ত কিন্তু আমার একটা ইনকাম আসতেছে। কেন আসতেছে? আমি কিন্তু অ্যাক্টিভের পাশাপাশি পেসিভকে প্রচুর গুরুত্ব দিচ্ছি। এখন পেসিভ নিয়ে আমি প্রচন্ড পরিশ্রম করতেছি। ওই কারণে আমার দিন শেষে ভালো ভালো পরিমাণে একটা ইনকাম থাকে টিম থেকে। এই জন্য আমাদের বারবার বলি যে জিমেল করেন, আমার জিমেল করেন, অ্যাক্টিভ ইনকাম করেন, আমার কোনো আপত্তি নেই। তার পাশাপাশি আপনার পেসিভ ইনকামটা চালাই যান, যাতে আপনারা নিজেরাও ইনকাম করতে পারেন, নিজেদের যে স্বপ্নগুলো আছে এগুলো পূরণ করতে পারেন। এক কথা হচ্ছে এটা আমার। আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা হচ্ছে জিমেল নিয়ে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা টিম টিম তৈরি করে মেম্বারদেরকে রেফার করতেছেন, যুক্ত করাচ্ছেন, আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত করাচ্ছেন, আপনাদেরকে অনেক যুক্ত করাইলে তো হবে না ভাই। শুধু যুক্ত করাই, যুক্ত করাই ফেলাই দেখতে তো হবে না। তাকে কি করতে হবে জানেন? তাকে আপনি যে ইনকাম করতেছেন, আপনি যেভাবে ইনকাম করতেছেন, তাকে কলে নিয়ে আসবেন যে ভাইয়া কাজগুলো এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, আপনি এইভাবে করলে এরকম হবে, এইভাবে করলে এরকম হবে। তাদেরকে আপনারা বুঝে দিতে হবে। আপনারা যদি কাজগুলো তাকে আপনি যেভাবে ইনকাম করতেছেন ওই মেম্বারটাকে যদি সেম ভাবে কাজগুলো আপনারা বুঝাই দেন, দেখবেন আপনি ওই মেম্বারটারও ইনকাম হবে, সাথে আপনারও ইনকাম হবে। ওই মেম্বারটা যুক্ত করে দিয়ে যদি আপনারা ছাড়িয়ে দেন যে আপনি ভিডিও দেখে কাজগুলো শিখো, সেই ভিডিও দেখলো, পরবর্তীতে দেখবেন ওই ভিডিও দেখার মাধ্যমে সে অনেক কিছু ভুল করতেছে। যেমন রিসেন্টলি আমার ইনবক্সে অনেক মেম্বার আসে যে ভাই আমি ওনার মাধ্যমে যুক্ত হয়েছে না, আমাকে হেল্প করে না, উনি আমাকে শিখায় না, নিজে ইনকাম করতেছে কিন্তু আমাকে শিখায় না। তখন এফেক্টটা কিন্তু আপনার উপর পড়ে যে আমাকে লিডার কোনো কাজ শিখিয়ে দিচ্ছে না। তো পরবর্তীতে ওই মেম্বারটা কি বলবে যে কোম্পানি হচ্ছে প্রতারক, কোম্পানি আমাদের কাজ শিখে না, কোম্পানি বাটপার, 225 টাকা নিয়ে আমাকে কোনো কাজ দেয় না। ঠিক আছে, দুষ্টা আপনার। আপনি যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে পেসিভ ইনকাম করতেছেন, ওই মেম্বার থেকে আপনি যেভাবে কাজ করে ইনকাম করতেছেন আপনি ওই মেম্বার থেকে বোঝাচ্ছেন না। তাহলে সে কিভাবে বুঝবে যে ইনকাম হয়? সেটা নেগেটিভ তো হবেই। আবার কোম্পানির নামে উল্টাপাল্টা কথা বলবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা নতুন একটা প্রজেক্ট লঞ্চ করছিলাম, সেটা রিসেলিং। ঠিক আছে, তো রিসেলিং এর আমরা প্রজেক্টটা কোনো ওয়েবসাইটে আনছি, এখন কিছু কাজ বাকি আছে, ওই কারণে আমরা এখনো আপনাদেরকে রিসেলিংটা করার জন্য বলি নাই। আমরা সম্ভবত একদম রিসেলিং আমাদের যে পরিকল্পনা নিছি, আমরা সেই পরিকল্পনা হচ্ছে আগামী মানে 1-2 দিনের মধ্যে আমরা রিসেলিংটা অবশ্যই প্রাথমিকভাবে চালু করে দিব। আপনারা রিসেলিং নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমাদের একটা পরিকল্পনা হচ্ছে আগামী মাসের আগস্টে আমরা রিসেলিংটাকে একদম প্রফেশনাল ভাবে অ্যাপের মধ্যে নিয়ে আসবো, যাতে অ্যাপের ভিতরে যদি প্রবেশ করে, কোনো ওয়েবসাইট হবে না, একদম অ্যাপের মধ্যে হবে। অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা রিসেলিং, প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করতে পারেন। আর আমরা এমন ব্যবস্থা করব যে আপনারা প্রত্যেকটা অর্ডার যদি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারেন, যাতে আপনার রিসেলিংটা হয়, আপনারা ওখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারেন। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন যে আমাদের নেক্সট যে 3টা প্রজেক্ট আছে, ড্রাইভ ওভার থাকতেছে। ড্রাইভ ওভার হচ্ছে আপনার এমবি মিনিট প্যাক অফার সেল করতে পারবেন। দ্বিতীয়ত যেটা বললাম রিসেলিংটা আছে। তৃতীয়ত লিডারশিপ। ঠিক আছে, লিডারশিপটা আপনারা জানেন নাকি জানেন লিডারশিপটা আসলে কি? লিডারশিপটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আমাদের লিডারশিপটা কি। লিডারশিপ র্যাঙ্ক হচ্ছে এখানে আপনারা টিম তৈরি করার নিয়ে একটা ফোকাস থাকবে। আপনারা যদি একটা টিম তৈরি করে, যে এমন একটা টার্গেট থাকতে পারে, আপনারা 10টা রেফার করবেন, 5টা রেফার করবেন, 6টা রেফার করবেন। ঠিক আছে, একটা টার্গেট থাকবে। আপনারা যদি 10টা রেফার করেন, তাহলে আপনি এই লিডারশিপটা অ্যাচিভ করবেন। এই লিডারশিপটা অ্যাচিভ করলে কি হবে জানেন? লিডারশিপটা অ্যাচিভ করলে আপনি কোম্পানি থেকে একটা টি শার্ট, একটা সাবিরিং বা একটা ক্রেস্ট, আপনার 3টা বা হাদিয়া, আপনি যেটা চান সেটা পাবেন, এই কোম্পানি থেকে দেওয়া হবে। এবং আমাদের আরেকটা নতুন প্রজেক্ট আছে, সেটা হচ্ছে একদম লিডারশিপের যে প্রথম চমক থাকবে, সেটা হচ্ছে পারফরমেন্স লিডার। আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আপনারা বিজনেস মেম্বার, আপনাদেরকে বলা আমাদের দায়িত্ব। তো প্রথমে একটা থাকতে পারে পারফরমেন্স লিডার। পারফরমেন্স লিডার হচ্ছে আপনারা যখন রেফার করবেন, যখন 6টা রেফার করবেন, তো 6টা ধরে রেফার করলে আপনারা যে 6টা থেকে তো আপনারা ইনকাম পাচ্ছেনই, তার সাথে একটা একটা দৈনিক পারফরমেন্স বোনাস আমরা যুক্ত হবে। দৈনিক 5 টাকা হইতে পারে, দৈনিক 6 টাকা হইতে পারে, সেটা আপনাদের 30 দিন পর্যন্ত চলবে। ঠিক আছে, এখন আপনি যখন 6টা ভেরিফাই কমপ্লিট হলো, আরো 6টা ভেরিফাই করলেন, মোট কয়টা হইলো? 12টা ভেরিফাই করলেন। তো 12টা ভেরিফাই করলে ওই যে 6টা ভেরিফাই হচ্ছে ওটা 5 টাকা করে দৈনিক, 5 থেকে বা 6 টাকা হইতে পারে। এটা দৈনিক 30 দিন চলবে। আবার যে 6টা ভেরিফাই করছেন, ওই 6টার যে 5 টাকা আছে এটা আবার আরো দৈনিক 30 দিন চলবে। মোট তাহলে দুইবার রিসিভ করাতে আমরা কি লাভ হইলো? আপনি 10 টাকা করে দৈনিক 10 টাকা করে 30 দিন পর্যন্ত আপনি বোনাসটা পাচ্ছেন।
লিডারশিপটা হচ্ছে সবচেয়ে আপনার চমৎকার একটা বিষয়, যেটা আমাদের খুব শীঘ্রই আসতে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই এপি পেয়ে যাবেন, আগামী মাসে 3টা প্রজেক্ট পেয়ে যাবেন। আর ড্রাইভার হচ্ছে যেটা বললাম, এই লিমিট প্যাক, এখানে বিভিন্ন অফার থাকবে। এই অফার গুলো সেলের মাধ্যমে আমরা একটা ক্যাশব্যাক থাকবে, ওই ক্যাশব্যাকটা আপনারা প্রফিট হিসেবে পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যারা ভেরিফাই করছেন 7টা যে 2টা, এগুলো এখন কাউন্ট হবে না। লিডারশিপটা আসার পরেই আপনারা আপনারা ওই লিডারশিপের অনুযায়ী কাজগুলো করবেন, তখন থেকে আপনাদের ওইগুলো কাউন্ট করা হবে। অফিসিয়াল ভাবে আপনার উইশ করা হবে, ভালো একটা তারপর বিভিন্ন গ্রুপে উইশ করা হবে। বুঝতে পারছেন? এখন একটা জিনিস আপনাদেরকে সুন্দর একটা জিনিস বোঝাই দিই। এই দেখবেন, এমন অনেক মানুষ আছে যারা যুক্ত হয়, কিন্তু একটু সুন্দর একটা, একটু বুঝবেন বিষয়টা। এমন অনেক মেম্বার আছে যারা কাজ করার জন্য যুক্ত হয়, যুক্ত হওয়ার পর কি করে জানেন? আমি নিজে দেখছি, তাই আপনাদেরকে বলতেছি। যুক্ত হওয়ার পর তাকে সবকিছু বুঝে দিই, বুঝে দেওয়ার পর সে কাজ করে না, কিছু বোঝে না। পরবর্তীতে কি বলে, যে কোম্পানি বার্তার, কোম্পানি কাজ শেখাই দেয় না, কোম্পানি টাকা দেয় না। ভাই, কোম্পানি কি এমনি এমনি টাকা দিবে? আপনি কাজ না করলে টাকা দিবে? কাজ না করলে টাকা পাবে? এরকম এরকম হলে তো ভাই, যারা ভিক্ষা করে তারাও তো ফ্রিতে ফ্রিতে ইনকাম করার জন্য চলে আসতো কোম্পানিতে, যে আমিও এখন যুক্ত হইলাম, আমিও ফ্রিতে এখন ইনকাম পাবো। এরকম হলো যারা রিক্সা চালায়, তারাও তো আর রিক্সা চালাইতো না, তারাও ফ্রিতে ইনকাম করার জন্য বসে থাকতো। আবার অনেক মেম্বার দেখছি, হ্যাঁ, 225 টাকা দিয়ে কোম্পানিতে যুক্ত হয়েছে। কোম্পানিতে যুক্ত হওয়ার পর তারা কি তারা যে জিমেলের কাজ আছে বা বিভিন্ন কাজ আছে তাদেরকে শিখাই দিছি। তারা নিজেরা ভুল করছে, নিজেরা কোনো কিছুতে ফল করছে, কিছু ভুল করছে। পরবর্তীতে যে বলে কি, গ্রুপে গ্রুপে বলে কি, যে আমি এই কাজটা হয় না, আমাকে এই কাজটা ক্যান্সেল করে দিয়েছে, আমাকে করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আবার বিশ্বাস করেন এরকম হয়েছে, তাই আমাদেরকে বলতেছি। পরবর্তীতে আমি তাদের ইনবক্সে গেছি, ইনবক্সে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া বা আপু, যেটা যাই হোক, আপনাদের কি প্রবলেম হয়েছে আমরা বলেন। পরে আমি নিজে দেখি যে তাদেরকে এক্সেল শিট পাঠাতে বল, তার পিডিএফ ফাইল দিয়ে দেয়। তাদেরকে ইউজার নেম বলি, ইউজার নেম ঠিকঠাক না দিতে ইউজার নাম বলে দিয়ে যায়। পরে তারাই দেখবেন বিভিন্ন গ্রুপে যে উল্টাপাল্টা কথা ছড়ায়। বুঝতে পারছেন? কারোর যদি কোনো প্রবলেম হয় যে আমার এই জায়গায় কেন ক্যান্সেল করছে, আমার এই জায়গায় কেন ভুল হয়েছে, আপনি কি করবেন, সাথে সাথে লিডারদের সাথে পরামর্শ নেবেন বা অ্যাডমিনের সাথে, বা আমাকে মেসেজ দেবেন যে ভাই আমার এখানে কি প্রবলেম হয়েছে, কি হয়েছে, আমাকে সলভ করে দেন। বুঝছেন? সবকিছুর একটা ধৈর্য আছে, সবকিছুর একটা। ওইদিকে যাও, আমি আসতেছি 5 মিনিট, 10 মিনিট পর আসবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো সবকিছুর একটা লিমিট আছে, ধৈর্য আছে। তো আপনি আপনার সোজা পথে চলবেন, ঠিকঠাক পথে চলবেন, দেখবেন আপনি অনেক উপরের দিকে উঠে যাবেন। বুঝতে পারছেন? যে কোনো কিছু সোজা না, সবকিছু একটা ছোট ছোট পায়ে উপরের দিকে উঠতে হয় না, কত হচ্ছে এটা। আপনারা যখন যুক্ত হয়েছেন তখন ছিলেন ছোট, কাজ করবেন, আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, দেখবেন আস্তে আস্তে বড় হবেন। সেম, আমরা যখন ক্লাসে উঠি, প্রথমে কিন্তু শিশুর দিকে পড়া শুরু করি, এরপরে কিন্তু এক ধাপ করে করে আমরা উপরের ক্লাসের দিকে উঠি। কাজ হচ্ছে সেম, কাজ করব, আস্তে আস্তে করব, আস্তে আস্তে পরিশ্রম পরিশ্রম করতে থাকবো, চেষ্টা চালিয়ে যাব, উপরের দিকে উঠে যাব। কাজ হচ্ছে এমন, সবকিছু এমন, শুধু কাজ বললেও হয় না, সবকিছু এমন। বুঝতে পারছেন সবাই? একটু মেসেজে জানাবেন সবাই কি বুঝতে পারছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন? যারা যুক্ত আছেন তারা একটু আমার মেসেজে বলবেন, কথাগুলো বুঝতে পারছেন সবাই? যে সকল যারা যুক্ত আছেন তাদেরই মেসেজ দেখতে চাই, যারা বের হয়ে গেছে বের হয়ে গেছে, তাদেরকে আমার দরকার নেই। যাদের আসল কাজ করার ইচ্ছা আছে তারাই আছে, আর যাদের কাজ করার ইচ্ছা নেই, মন মানসিকতা তারা নেই। বলেন, আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলেন, যারা আছেন তারাই বলেন। এমবি মিনিট প্যাক এটা সামনে লিডারশিপের এবং রিসেলিং, প্রফেশনাল রিসেলিং প্রজেক্টের সাথে চালু হবে। 3টা প্রজেক্ট একসাথে রানিং করা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা এই 3টা প্রজেক্ট চালু করার পরে ইনশাল্লাহ আমরা প্লে স্টোরের দিকে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে আপনারা বলেন, আমি আছি, আরো 10 থেকে 15 মিনিট আছে, আপনারা বলেন। কারণ যার যার কোয়েশ্চেন আছে সব বলেন, আজকে আমি সব উত্তর দিব। আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনাদেরকে আরেকটা জিনিস বলি। কাস্টমার গ্রুপ, ঠিক আছে,
আমাদের যে কাস্টমার গ্রুপগুলো আছে না, ওই কাস্টমার গ্রুপের একটা গুরুত্ব বলি আপনাদেরকে। স্পেসিফিক যেটা টিম নিয়ে আচ্ছা আপনাদেরকে বলে আপনারা এখন থেকে কোন অ্যাক্টিভ ইনকাম করবেন না প্যাসিভ ইনকামে ফোকাস রাখবেন, একটু মেসেজে জানাবেন সবাই। কোন ইনকাম আমরা বেশি ফোকাস করতে চান, অ্যাক্টিভ ইনকামে না প্যাসিভ ইনকামে? তারপর কথা আসতেছে, আমি একটু মেসেজে বলেন কোন ইনকামে ফোকাস করবেন বেশি। যে একটু সবাই মেসেজ করবেন কোন ইনকামে ফোকাস করতে চান, অ্যাক্টিভ অর প্যাসিভ? প্যাসিভ। যেহেতু প্যাসিভ ইনকামে ফোকাস করতে চান, তো আরেকটা জিনিস বলি, আরেকটা ট্রিক্স বলি আপনাদেরকে, ঠিক আছে? যেটা আমি প্রথম দিকে করে আসতেছি এবং আলহামদুলিল্লাহ এখনো করতেছি বিদায় অনেক ভালো একটা পজিটিভ দিক আছে। যে দেখেন, আমি কিন্তু এই কোম্পানি, আমি কিন্তু এখানে যুক্ত হয়েছি কয়দিন হয়েছে জানেন? গত মাসে জুনের 2 তারিখে আমি এই জেনজি পাওয়ারের সাথে যুক্ত হয়েছি। সেম ভাবে আপনাদের টাকা দিয়ে আমি ভেরিফাই করে কিন্তু যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পর এখন আমার টিমের সদস্য কতজন জানেন? 1,000 প্লাস ভেরিফাইড মেম্বার আমার আমার আন্ডারে আছে। তার মানে দেখেন, 1,000 প্লাস ভেরিফাইড মেম্বার আসা কিন্তু এত সোজা না, অবশ্যই পরিশ্রম করছি বলে অবশ্যই আসছে। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, যে কাস্টমার গ্রুপগুলো কেন খোলা হয়েছে এবং এগুলো বেনিফিট কি, ঠিক আছে? দেখেন, আমরা যখন বিভিন্ন গ্রুপ প্যাসিভ ইনকাম নিয়ে অবশ্যই আপনারা মিটিং করছেন, জানেন কিভাবে মেম্বার আনতে হয়, কিভাবে জব পোস্ট করতে হয় অবশ্যই জানেন। তো একটা মেম্বারকে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, একটা রেজিস্ট্রেশন করানোর পর আমরা কিন্তু তাকে কোথায় অ্যাড করি জানেন? তাকে আমরা কাস্টমার গ্রুপে অ্যাড করি। তো কাস্টমার গ্রুপে কেন অ্যাড করি আমরা তাকে? অন্য কেন জানেন কাস্টমার গ্রুপে অ্যাড করি? কারণ আমরা যারা বিজনেস মেম্বার আছি, আমরা যে জিমেলের কাজ করে বা প্যাসিভ ইনকাম করে যেটাই আমরা ইনকাম করতেছি, সে ইনকামের রিভিউটা যদি আমরা কাস্টমার গ্রুপে প্রতিনিয়ত দিতে থাকি, দেখবেন আমরা যে মেম্বারটাকে রেজিস্ট্রেশন করে আমরা গ্রুপে যুক্ত করাইছি, সে অবশ্যই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ শুরু করে দিবে বিজনেস মেম্বার হিসেবে। তো আমি দেখি কি, অনেকে আছেন এই কাস্টমার গ্রুপটাকে চ্যাট গ্রুপ বানায় ফেলেন। মানে যা যা বিভিন্ন কোয়েশ্চেন দেখি আপনারা কাস্টমার গ্রুপে বলেন গা, আমার জিমেলে এটা সমস্যা ওইটা সমস্যা। এখন কত হচ্ছে, আমার তো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে কাদের? আপনারা যারা কষ্ট করে জব পোস্ট করে মেম্বারগুলো রেজিস্ট্রেশন করাইছেন, রেজিস্ট্রেশন করানোর পর যে আপনারা কাস্টমার গ্রুপে যুক্ত করাইছেন, যুক্ত করার পরে যখন আপনারা ভুল আসছে, আপনার কিছু একটা ভুল করছেন, ক্যান্সেল করছে। এখন আপনারা যখন এটা যে কাস্টমার গ্রুপে মেসেজ দেয়, আমার কেন এটা ক্যান্সেল করা হয়েছে, আমি কেন এটা হচ্ছে না, তখন দেখবেন ওই আপনার রেজিস্ট্রিকৃত মেম্বারটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এরা বলবে, দূর ভাই, এখানে কাজ ক্যান্সেল করে দেয়, কেন তো এরকম করতেছে। ওরা কি করবে? ভেরিফাই না করে, কাজ না করে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যাবে। এমনকি বর্তমানে হচ্ছেও, আমার চোখে পড়তেছে সবগুলো, তাই আপনাদেরকে বলতেছি। তো সবচেয়ে ভালো কি, আমরা ওখানে মেম্বার রেজিস্ট্রেশন করে অ্যাড করতেছি, প্লাস আমরা যে ইনকাম করতেছি প্রতিনিয়ত আমরা কিছুক্ষণ পর পর হলে পাই, বেশি না 1 ঘন্টা 2 ঘন্টা পর পর হলে আমরা গ্রুপের মধ্যে রিভিউ দিবে, আলহামদুলিল্লাহ এত টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ জিমেল থেকে এত টাকা পেমেন্ট পেলাম, আলহামদুলিল্লাহ উইথড্র পাইছি, আলহামদুলিল্লাহ উইথড্র পেলাম। দেখবেন ওইগুলো দেখে কিন্তু মেম্বারে যুক্ত হবে। বুঝতে পারছেন? এই ট্রিক্স গুলো ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনারা সফল হবেন। আপনি আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দেখাতে পারবেন যেখানে বেশি নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া কাজ নাই। অনলাইনে এমন কোনো নাই যে এখন আমরা বলে, ভাই আপনি তো ভাই শুধু পেসিভ নিয়ে বেশি কথা বলতেছেন, পেসিভ নিয়ে কথা বলতেছেন। কেন বলতেছি? কারণ অনলাইন জগতে আপনারা পেসিভ ইনকাম হচ্ছে ভালো ইনকাম আন, ওই কারণে বলতেছি। অ্যাক্টিভ ইনকাম আমাদের কত বার করেন, অ্যাক্টিভ ইনকাম করেন, অ্যাক্টিভ ইনকাম আছে, পেসিভ ইনকাম করবেন। প্লাস যে ট্রিক্স গুলো বলছে কাস্টমার গ্রুপ সবসময় অ্যাক্টিভ রাখবেন। ঠিক আছে? আরেকটা জিনিস, জব পোস্টের ব্যাপারটা আপনারা ঠিক মতো বুঝেন কিনা জানি না, আমি তাও স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাই আপনাদেরকে। আর জব পোস্টটা একটা দেখাই। হ্যাঁ, এই যে এই জব পোস্টটা, ঠিক আছে, এটা কেন দেওয়া হয়েছে আপনাদেরকে আমি একবার একটা জিনিস বুঝাই। ঠিক আছে, এই যে এই জব পোস্টটা কেন দেওয়া হয়েছে? আচ্ছা, এখনো যারা আছেন তারা তারা গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দেন আরেকটা, অন্য কেউ থাকলেও যদি যুক্ত হয়ে যেতে পারে দ্রুত। আজকে এতগুলো মেম্বার যারা মিস করছে, মানে অনেক কিছু মিস করছে। আচ্ছা, যেটা আসি, তো এটা যেটা বলতেছিলাম, এই জব পোস্টে কিসের জন্য দেওয়া হয়েছে আপনাদেরকে আমি একটু সুন্দর করে সংক্ষেপে বলি। এই জব পোস্টে দেওয়া হয়েছে কেন? আপনাদের অনেকে ইউটিউব চ্যানেল থাকতে পারে, অনেকে ফেসবুক পেজ থাকতে পারে, ঠিক আছে, অনেকে টিকটক আইডি থাকতে পারে, অনেকেই
অন্য আইডি থাকতে পারে, এটা সমস্যা নেই, থাকতে পারে। এখন কথা হচ্ছে আমরা অনেকে চাই কি ফেসবুকে, আচ্ছা এই ধরেন আমি একটা